পারি না, পারবো না, হচ্ছে না, হবে না, এমন হবে না। পারফরমেন্স ঠিক থাকতে হবে। আমার দিকে খেয়াল করেন। আ অরু জু, আ অরু জু বিল্লা হিমিনাশ শাইতানির রাজিম। আমি যেমনি বলবো এমনি বলার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার দিকে তাকান। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বিশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا توسر وتمم علينا بالخير. টাচ করেন, ভিডিও হচ্ছে। ভিডিও ঠিক আছে কিনা দেখেন। তো এবার হচ্ছে আমরা গত ক্লাসে কোন পর্যন্ত শিখছিলাম ভাই, মনে আছে? সিমিলার দেখাইছিলাম কোন পর্যন্ত? পিছনের পড়া প্র্যাকটিস করেন না? আবার দাঁড়াইতে হবে কেন? পিছনের পড়া প্র্যাকটিস করেন নাই? কি প্র্যাকটিস করছেন? কোন পর্যন্ত শিখছিলাম গত ক্লাসে বলেন? আইন বন্ধু শিখছিলাম। কোনটা পাইছেন আমি? কোন বন্ধু শিখছিলাম? রেকর্ড দেখেন নাই? কেন দেখেন নাই? কি এক অবস্থা! হা পর্যন্ত দেখলাম আমরা, ক্ষয় গিয়েছিলাম, ক্ষয় গিয়ে অনেকগুলো কনফিউজ। এরপর আপনি বললেন যে ভাই ক্ষমা দরকার নেই, ক্ষমা দেখাতে গিয়ে চলে আসছিল। আইন মতো আমি যাই না, জাস্ট আইনের সিমিলারগুলো দেখাইছিলাম। মূলত আমাদের ছিল হা পর্যন্ত, তারপর আমরা ক্ষয় গেলাম, ক্ষয় অনেকগুলো সিমিলার ছিল, এই জন্য আমি বললাম ভাই এখন দরকার নেই, তাই না? আপনি তো বলছিলেন, ভুলে গেছেন। আপনি বলছেন, আপনি ভুলে গেছেন। আজকে আমরা খর সিমিলার দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, খর উপরে নোক্তা, দাল আছে, জাল আছে, র ঝা, তারপরে হয়েছে, কিন্তু সেগুলো রেকর্ড হয় না এবং সেটা পিছনে পরে এসে ধর্তব্য হয় না, এইগুলোকেই ঘোরানো হয়েছে। দেখেন, তাহলে আমরা প্রথম দেখতে পাচ্ছি খ, তাই না? খর সিমিলার কী কী আসতে পারে? আগে দেখি খর সাথে সিমিলার কোন জায়গায় হইতে পারে। খ সিনার মূল আলামত কোনটা? এইটুকু। আমরা বলছি কোনো হরফের নিচের অংশটা আলামত না, ওইটা থাকতেও পারে, নাও থাকতে পারে। আমাদের যে কোনো কারোর যদি চেহারা মানে চিনতে হয়, তার ফেস দেখলে না, ওয়ালাইকুম আসসালাম, ফেস দেখবো আমরা, ফেস, তাই না? তাই না ভাই? কারো যদি গলা কেটে খালি বডি দিয়ে চেনা মুশকিল হয়ে যায়। চেনার জন্য ফেস যথেষ্ট। ঠিক হরফেরও ফেস আছে, ওই ফেসটাই হচ্ছে আমরা দেখে চিনবো, ঠিক আছে? পিছনে কি থাকলো কি না থাকলো এটা আমাদের খুব একটা ধর্তব্য না। এবার খেয়াল রাখেন, তাহলে আমাদের ফেস হচ্ছে এইটা, তাই না? এখন এর প্রথম নম্বর আলামত উপরে নোক্তা আছে, 2 নম্বর হচ্ছে কি এই যে এই জিনিসটা, তাই না? এই যে ঢুলটা, হ্যাঁ, বা টিনের চালের মতো আমরা বলেছিলাম। কখনো কখনো এরকম না হইতে পারে, শুধু দেখবেন এরকম হইতে পারে। আমি গত ক্লাসে দেখাইছিলাম এরকমও হইতে পারে। তাহলে এটার নাম কি বলেন তো? এটাও কিন্তু খ। হ্যাঁ, গত ক্লাসে দেখাইছিলাম ভাই, মনে আছে না? আপনি তো ছিলেন। তো এবার দেখেন, আমরা খ চিনার জন্য তার প্রথম একটা আলামত হচ্ছে যে উপরে নোক্তা থাকবে, তাই না? এখন উপরে নোক্তা তো অনেকগুলো হরফে থাকতে পারে, তাই না? যেমন উপরে কোন কোন হরফে থাকে বলেন তো ভাই? দেখে দেখে বললে বললেন, সমস্যা নেই। 1 নম্বর আমরা খ পেলাম, খ পেলাম, জাল পেলাম, ঝা পেলাম, ঠ ওগুলো লাগবে না, নুন পেলাম, এরপরে ফা পেলাম, এরপরে হ্যাঁ এই তো সুন্দর গইন পেলাম, এরপর উপরে এক দরকার থাকে জ, ওইটা দরকার নেই, কারণ জ আমি আগের দিন দেখাইছিলাম, ওটা পুরো স্ট্রাকচার নিয়েই থাকে, ওইটা বুঝতে কারো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আচ্ছা দেখ, আপনারা যখন বললেন আমি দিয়ে দিলাম। আর কোন হরফের উপরে এক নুক্তা থাকে দেখেন তো? ভালো আছে, হ্যাঁ, উপরে এক নুক্তা। অন্য কোনো হরফ আছে কিনা?
বই দেখে দরকার হয়, নকল করেন, একটু সমস্যা কি? নকল ছাড়া কি পাস করা যায়? হ্যাঁ আর কিছু দেখেন তো আছে আছে না? এই যে ওর উপর এক নুক্তা, ও তাহলে নাই। হ্যাঁ তো এবার দেখেন এই হরফগুলোর প্রত্যেকটার উপরে নুক্তা, তাই না? এখন এইগুলো আমরা পার্থক্য কিভাবে করব? এক নম্বর হচ্ছে যে এই যে খটা দেখেন সবসময় ও এরকম ঢালারও হবে, সবসময় ওর কি থাকবে? এরকম চিহ্ন থাকবে। হ্যাঁ মানে এই যে টিনের চালটা থাকবে, টিনের চালের উপর নুক্তা থাকলে তাহলে আমরা খ বলবো। যদি আমরা জাল দেখি, জাল কোনো সময় ভেঙে আসে না, পুরা রূপ থাকবে। যদি পুরা রূপ এরকম থাকে তাহলে সেটাকে জাল বলবেন। এবং আমাদের 7টা হরফ আছে, কয়টা ভাই? এই হরফ জীবনও কারোর সাথে মেশে না, জীবনও কারোর সাথে কি করে না, ও স্বতন্ত্র থাকবে, ও মিশবেই না। মানে ও যেন পানিতে তেলের মতো, বুঝছেন? বলেন তো পানিতে কোন কোন জিনিস মেশে না? তেল মেশে না, ঘি মেশবে না, মোবিল মেশবে না, কেরোসিন মেশবে না, পেট্রোল মেশবে না, এরকম না? তো ঠিক কিছু হরফ আছে এরকম, ওগুলো কোনো কারোর সাথে মিশে না। জম্মের গরম লাগছে, একটু কথাও কয় না, না ভাই কথা লাগতেছে না? এবার অল্প অল্প লাগতেছে, দেখ আলহামদুলিল্লাহ। দেনটা দিয়ে কারেন্ট বিল লাগতেছে ভাই, দেখ আলহামদুলিল্লাহ। এইবার দেখেন তাহলে কিছু হরফ আছে স্বতন্ত্র, স্বতন্ত্র অক্ষরগুলো আমরা চিনি না, যা কোনো দল করে না, আওয়ামী লীগও না, বিএনপিও না, কিন্তু ও এমপি মন্ত্রী হয়। হ্যাঁ সে অক্ষরগুলো কি কি কে বলতে পারবে? দেখি তো। হায় হায় রে, অক্ষরের ইজ্জত মেরে দিয়েছে পুরো। দাল জাল কি সেখানে এইগুলো ভালো করে বলেন কি হবে? দাল জাল ঝা ঝা। যার উদাহরণ কি দিয়েছিলাম কে বলতে পারবে? যার উদাহরণ কি দিয়েছিলাম? খাইতে পড়ছেন 2 ইঞ্চি বাকি মাত্র বিড়ালে মুখ দিতে, কি আর এমন ঝাঁক হবে না? আপনি খাচ্ছেন তাও গরু করে দিয়ে, কেমন দেবেন ঝাড়িটা? তাও গরু গোশ, এমনি নেই পান্তা ভাত হলে যা তুই খাইলে খা, আমি এমনি খাচ্ছি না। দেখেন আর কি, আর কোন হরফ খুঁজে পান দেন তো? তজা মেশে না, কোন জায়গায় পেয়েছেন এই সমস্ত কথাবার্তা? আর কি আছে দেন তো? আর কোন হরফ আছে? ইয়া মেশে না, মানে মুখে যা আসে, মনে যা আসে মুখে তাই কয়, ভাবনা চিন্তা কিছু নেই। আর কোন হরফ আছে? হ্যাঁ যা স্বতন্ত্র থাকে। দেখেন লাম আলিফ, তো লাম আর আলিফ মিলে লাম আলিফ, ও কি কোনো অক্ষর নাকি? এই দেখেন এই দাল জীবনও কারোর সাথে মিশবে না, ওর আসল রূপ সবসময় থাকবে, বুঝতে পারছেন? এই যে দেখেন র, এই ঝা। এবার দেখেন এই হামজা কোনো সময় মিশবে না, ওয়াও মিশবে না। এখন আলিফ কি করে? খালি ওর আগের সাথে একটু মিলে, এই জন্য আলিফের মধ্যে আমরা ধরে দিচ্ছি, বুঝতে পারছেন? ও পরের ওর সাথে মেশে না, মানে একগুয়ে টাইপের। তাহলে একগুয়ে টাইপের হরফ আমরা কয়টা? ও এই অক্ষরগুলো, এই অক্ষরগুলো আবার কি করবে? তার আগের সাথে মিশবে, পরে মিশবে না। কিন্তু এর মধ্যে একটা হরফ এমন আছে যে ও আগেও মেশে না, পরেও মেশে না। সেই হরফটার নাম কি কে বলতে পারবে? হামজা। এই হামজা কতদিন আমরা ক্লাসে বুঝাইছিলাম যে ও জীবনে কোনো জায়গায় মিশবে না। ও যদি শব্দের মধ্যেও আসে তাও মিশবে না। কেমন? আমরা যেমন উদাহরণ দিছিলাম, সাপোজ বলেন তো এখানে আমি যাকে প্রশ্ন করবো তিনি বলবেন এখানে কি কি অক্ষর আছে, আপনি বলেন। 1 ঘন্টা করে দেরি করার দরকার নেই তো, 1 দিয়ে বলতে হবে। লাম আছে, হ্যাঁ এই তো লাম আছে আলহামদুলিল্লাহ। কেন লাম তো কি কন, আমরা কি শিকার, আমরা কি কন ওটা আলিফ ভাই কেমনে? হ্যাঁ আচ্ছা ভাই সিলিন্ডার করলাম ভাই, মানছি ভাই। তাইলে এই হামজা এখানে মাঝখানে যেটা আমার দেখানোর উদ্দেশ্য ছিল, হামজা দেখছেন মেশে নাই, উপরে আসছে, কখনো কখনো নিচে আসতে পারে,
মানে ও ইচ্ছা যে জায়গায়, বুঝছেন? কিন্তু ওগুলো জবর জেরের সাথে রিলেটিভ। যেমন জবর থাকলে বলেন তো হামজা কোন জায়গায় থাকতে পারে? আমি আবার লিখতেছি ওইটা জিনিসটা। জবর থাকলে হামজা কোন জায়গায় থাকতে পারে? এবার আপনারা বোঝেন না? জবর জের পেশ, জবর কোন জায়গায় থাকে? তাহলে জবর থাকলে হামজা কোন জায়গায় থাকতে পারে? না উপরে থাকবে। জবর যদি উপরে উঠলে তো হামজা নিচে থাকবে। আর জে থাকলে কোন জায়গায় থাকতে পারে? হামজা নিচে। নিচে থাকতে পারে, আবার উপরে থাকতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু কখনো কখনো উপর নিচে যে কোনো একটা বসে, বেশিরভাগ সময় দেখা যাবে যে থাকলে নিচে আসতে পারে, বুঝতে পারছেন? জবর থাকলে উপরে যেতে পারে, পেশ থাকলে উপরে যেতে পারে, এইরকম। মানে ওর কোনো তালের ঠিক নেই। পিস থাকলে তো উপরেই থাকবে, নিচে থাকবে না, নিচে আসবে না। যে থাকলে কখনো উপরে থাকতে পারে, কিন্তু যে থাকলে মূলত নিচে থাকারই কথা, বুঝতে পারছেন? বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। তো এবার দেখেন, এই 7টা হরফ আমরা বললাম কি কারোর সাথে মিশে না, ঠিক আছে? সে 7টা হরফ কি কি বলেন না দেখে, ওই দেখ বলছি না দেখে প্রথমে দেখে নিছি। হামজা ওয়াও আর আলিফ। সত্যি কথা, আল্লাহর কি রে চোখসিও কান্দি। হ্যাঁ বলেন, দাল তাকায় আছে, আমি কাছে না দেখে তাকায় আছে, আমাদেরকে তাকান, বলেন এবার। দাল র ঝা র ঝা ঝা র র মোটা র র র র র ঝা ওয়াও হামজা আলিফ। খবরদার উচ্চারণ করতে গিয়ে আর একটা হরফের সাথে গুলায় ফেলেন না, বুঝতে পারছেন? যেমন ভাই র বলতে গিয়ে আইন নিয়ে আসছে, র র র, ভাই র না তো, র সাধারণ র র, ঝা ঝা না, ঝা 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 রেল, মানে যে অক্ষর বলবো একদম সূক্ষ্মভাবে সেটা উচ্চারিত হতে হবে, বুঝতে পারছেন? গেল। তাহলে এই যে হরফ দাল দাল র ঝা হামজা ওয়াও আলিফ, এই হরফগুলো কি করে না, কারোর সাথে মিশে না, বা এটা মুখস্থ জিনিস না, বোঝার জিনিস, ম্যাথের মতো। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড সাইন ছিল কার আপনাদের মধ্যে? দুইজনের। আপনার কাছে ম্যাথ বেশি বেশি বোঝার কথা, এই বছর না ম্যাথ মুখস্থ করে গেছে। ম্যাথের জন্য তো ভয় পাচ্ছি। এবার দেখেন, তাহলে আমরা এবার মূল জায়গায় ফিরে আসি ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের কথা কি ছিল? হ্যাঁ, তো এই হরফগুলো এই প্রত্যেকটা সিমিলার, তাই না ভাই? কারণ প্রত্যেকটার উপরেই এক নুক্তা, কয় নুক্তা? এখন পার্থক্য আমরা কীভাবে করবো, এটা ছিল আমাদের প্রশ্ন। দেখেন, আমি প্রত্যেকটা এখানে লিখতেছি, দেখেন এটা কি বললাম ভাই? আমি লিখবো, সাথে সাথে উত্তর করবেন এটা কি। এবার দেখেন লিখলাম, এটা কি? দাল আচ্ছা, এই লাইনের নিচে লিখি হ্যাঁ, এখানে বলেন তো প্রথম অক্ষরটার নাম কি, তারপরটা কি নাম ভাই? জাসিম ভাই বলেন। আচ্ছা, আমি যিনি পারবেন এই সবগুলো হাত জাগান তো দেখি, বলেন নুন প্রথম থেকে বলেন, খ একদমই বলার চেষ্টা করেন। খ লাল ঝা রাল রাল রাল, খ জাল ঝা নুন। এটা কি খ শুনছেন? না ওই তো আচ্ছা, খ জাল ঝা নুন কা আইন ওয়া আইন, যাক আইনের উপরেও গাইন। হয় ও সুবহানাল্লাহ, এই শিখেছি এটা গাইন, হয় গাইন। হয়। মাঝখানে কি ভাই? এই বলেন তারপরে। জুয়া হ্যাঁ, আর দোয়াত। আপনি কি শিওর যে আপনার হয়েছে? মানে আমার হয়েছে সব, কিন্তু ওই অক্ষরটা যদি ওই ভিতরে একটু শিওর আপনি? দেখা যাক, ভালো হতে পারে। দেখা যাক। হ্যাঁ বলেন স্যার, খ উল্টা বলেন আপনি। দোয়াত হুম, জোয়া জ, হ্যাঁ জোয়া আসলে জ, এটা শক্ত করে হবে, জ জ। হ্যাঁ বলেন না, বলেন জোয়া জ, হ্যাঁ শক্ত হবে, শক্ত। জোয়া আলহামদুলিল্লাহ, এই তো কইছি না। তারপরে আমি ওটা বুঝতেছি না মাঝখানে একটা ওয়াই ভাই উনি যে বলছে জ, ওনার উচ্চারণটা ঠিক আছে না? তাহলে আপনি বলেন কেমন হবে? জোয়া সুন্দর, মাশাআল্লাহ, দুজন উত্তরে 100%। আপনি বলেন না ভাই, হ্যাঁ ভালো করে বলেন, শক্ত করে বলেন। এরা দুইজনে কইলেন, আপনি একাকে মাইর খাবেন।
কেমন হবে তাহলে? আপনারা বলেন, আপনার দুইজনেরটা কি সঠিক না ওনারটা সঠিক? আপনাকে এটা সঠিক, এই জন্য গণতন্ত্র কুফর। বলেন কি হবে? জিব্বা বের হবে, মুখও গোল হবে, এই জন্য কি গণতন্ত্র কুফর। অধিকাংশের মত ভুল। মত দেননি তাই কি যুক্তরাজ্য করছে জ জ, আসলে কি ওরকে শক্ত হওয়ার জিনিস? হ্যাঁ, উনি যে কয় সেই কয় হ্যাঁ জ, হবে না। ছোটস্থ রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিসে ঘাটতি আছে। তাহলে কি হবে? মনে রাখবেন, এই পিছনে পরে প্র্যাকটিস যদি ভালো মতো না করতে পারেন, সামনে ক্লাসে যত যাবেন না তত খালি জড়াবেন, খালি জড়াবেন। কেউ কেউ আগায় যাবে, কেউ কেউ পিছিয়ে পড়ে যাবে। আর আমি কিন্তু কারোর জন্য ওই ট্রেনে নিয়ে আসার জন্য চিন্তা করবো না। আমার কোর্স আমি শেষ করব, না পারলে আপনি পরে কোর্সে আবার সময় দিন, আলিপাতা পড়েন, এইভাবে আদুবার মধ্যে পড়তেই থাকবেন এক স্যার। তাহলে কি হবে এটা? ল, আমার দিকে ল ল ল। কয়টা অক্ষর জিভে বের হয় বলেন? না ভাই, এগুলো মেনে নেওয়া যায় না। একটা যে এতবার বলা হচ্ছে, এইগুলো আপনারা রুলস রাখেন না, পরে ক্লাসে যত তো আরও রুলস বাড়লে তো অনেক বিপদে পড়ে যাবে। কয়টা অক্ষর জিভে বের হয় তাসিন ভাই? হাই রে হাই ভাই, কয়টা অক্ষর জিভা বের হয়? জিভা বের হয় কয়টা অক্ষর? চারটা কি কি বলেন? প্র্যাকটিস করেন না, আপনার কায়দা নিয়েছেন সবাই, কায়দা এগুলো মার্ক করে রাখবেন, এগুলো দেখবেন সারা জীবন কাজে লাগবে, এগুলো সারা জীবন কাজে লাগবে। এই ভাই বলেন। আমি শুধুমাত্র জিহ্বা বের করে বলা হরফগুলো বলছি। কয়টা জিহ্বা বের করে? কয়টা? 5টা। দাঁত মুখ খুলে ফেলতে মন চায় একদম, 5টা। পিছনে পড়া পড়ার নামে খোঁজ নেই। কয়টা অক্ষর? 3টা। তা 5টা বললেন কেন? কি কি বলেন? মুখস্থ করেন সবাই, এটা একদম সারা জীবনের মতো ভুলবেন না। সা রাল ল, কয়টা অক্ষর বললাম ভাই? বলেন কি কি? 3টা অক্ষর জীবনে ভুলবেন না, আপনার কায়দায় গোল করে রাখবেন, চিহ্ন করে। কায়দা আছে আপনাদের? কায়দা নিয়ে নেবেন, হালামা সাহেবের কায়দা আছে, 15 টাকা পিস। তাহলে কি কি বললাম ভাই? এই যে সা জাল ল, কয়টা অক্ষর? এই 3টা অক্ষর জিহ্বা বের করে বলবেন সারা জীবন। সা রাল ল, সা রাল ল। আমার সাথে আমি এটা একদমই মুখস্থ করেছিলাম না ভাই? করেছিলাম যে একদমে কে 3বার বলতে পারে? থা দাও দ, থা দাও দ। আপনার এইখানে বসে এই ক্লাসটা করেছেন। ইন্নালিল্লাহ, এখন এসে আপনার পারতেছেন না, হইল? আপনি 5টা কোন কেমনে বলেন ভাই? ভাই বলেন, ভাই বলেন ল। আর বলছিলাম কয়টা অক্ষর মুখ গোল করে পড়তে হয়? কি কি? হ্যাঁ, তাহলে সদ ওয়াদ ত র, এই হরফগুলো দেখতেও গোল, তাই না? এই হরফগুলো দেখতেও কি, এই যে সদ দত ত র, এই হরফগুলো মুখ কি সবগুলো গোল না ভাই? দেখেন তো। তাহলে আমি আর বলার সময় মুখটা কি করতে হবে? গোল করতে হবে। তাহলে সদ ওয়াদ ত র। ভাই আমি যদি আপনাদের এই হরফগুলোর মাখরা শিখাতাম, তো মাখরা শিখাইতে মিনিমাম 1 মাস লাগতো। এইগুলোকে একদম শর্ট করে দিয়ে দিলাম, তারপরে যদি আপনারা আন্তরিকতা না দেখান ভাই হবে না। পিছনে পড়া বাধ্যতামূলক পড়তেই হবে। আমি গ্রুপ করছি কী জন্য আপনাদের, পিছনে পড়াগুলো কোনো সমস্যা হলে গ্রুপেই ওখানে এ করবেন। আল্লাহর রহমতে কেউ দেখেন না, ক্লাস তো ঠিক মতো করেন না, এই কি হলো? পড়লে ভালো করে পড়েন, কাজে লাগবে। এইগুলো এই শিখতে 1 মাস সময় লাগার কথা না, কারণ এই একদম সহজ জিনিস, কঠিন কিছু না। এখন আরবি ভাষা ক্লাস করবেন আপনারা,
সেই ক্লাসে গিয়ে তো পুরো একেবারে অবস্থা খারাপ করে ফেললো। তো দেখেন আমরা আমাদের মূল জায়গায় ফিরে আসি। হ্যাঁ, তাহলে কয়টা অক্ষর মুখ গোল করে ভাই? কি কি? ত থেকে জিহ্বা বের হয়, শুধু মুখ গোল বলছি। হ্যাঁ, সদ ব, জিহ্বা আসবে না, আপনি তো জিহ্বাও বের করতেছেন। জিহ্বার জন্য কয়টা অক্ষর? কি কি? সা দাল ব, সা দাল ব, সা দাল ব। আর মুখ গোল করে চারটা, সদ, বদ, ক, র। বুঝা গেছে ভাই? দেখ আলহামদুলিল্লাহ। এবার আসেন, তাহলে আমরা এই অক্ষরগুলো একটু দেখতেছিলাম যে ওর রূপ কেমন হতে পারে। হ্যাঁ, তাহলে প্রথম অক্ষরটা কি পেয়েছি ভাই? এটার নাম কি? হ্যাঁ, তোয়াদ। বদ, বদ, দ, দ কি হয়? দ, দ, দদ। ঠিক আছে, বা এইভাবে না দরকার নেই আপনাদের। কি লিখছি বলেন তো? দদ, বদ। হ্যাঁ, তোয়াদ না হয়ে যায়। অনেকের কিন্তু আমি এরকম শুনতেছি, এরকম না হয়ে যায়। বদ। হ্যাঁ, বদ, বদ মুখ গোল করো, বদ। এরপর একটা ল, ল। এই হরফটার মধ্যে দুইটা রুলস কি কি ভাই বলেন তো? কার মাথায় বুদ্ধি আছে বলেন? জিহ্বা বের হবে, তাহলে জিহ্বা বের করে তিনটা হরফের মধ্যে ল আছে, আবার মুখ গোল করে চারটা হরফের মধ্যেও ল আছে। তাহলে এটা বলার সময় আমরা জিহ্বা বের করে মুখও গোল করবো। কি হচ্ছে তাহলে? ল, ল, ল। হ্যাঁ, এরপরটা কি ভাই? গাইন। হা এবং গাইনের পার্থক্য গত ক্লাসে দেখাচ্ছিলাম, আমি আবারও দেখাচ্ছি। হা হতে গেলে এরকম বড় হবে। হ্যাঁ, হা নুক্তা দিলে কি হয়ে গেল আব্দুল আলিম ভাই? নিচে নুক্তা দিলে কি হয়ে গেল? জিম হলো। এ তাসিন ভাই প্রশ্ন করেন বুঝতে না পারলে। আচ্ছা দেখেন, আমি গয়নটা বুঝাচ্ছি তো, খেয়াল করেন। তাহলে আর যদি গয়ন হয় তাহলে কি হবে? মাথা সমান হবে। কি হবে? মাথা সমান, উপরে এক নুক্তা। আপনার দেখলে বুঝে যাবেন। তাহলে এটার নাম কি? যদি নুক্তা মুছে দেয় তাহলে কি হয় তাসিন ভাই? আইন হয়। আইনের তিনটা ভেরিয়েন্ট আমরা দেখাইছিলাম, তাই না? গত ক্লাসে দেখাইছিলাম, ওগুলো আমরা সামনে আবার দেখবো ইনশাআল্লাহ। এবার দেখেন, তাহলে এইটা কি ভাই? গয়ন। বুঝতে পারছেন? এটা যদি ঘ তাহলে এরকম হইতো, খ হলে। বুঝতে পারছেন? যেহেতু ওরকম নাই, সমান ট্রেনের চালের মতো হলে খ, আর সমান হলে কি? গয়ন। বুঝতে পারছেন? এরপরটা কি? এই যে মাথা পেছানো উপর একটা নাম কি বলছিলাম? ফা। দেখেন, ফা আর গয়নের মধ্যে পার্থক্য আছে না ভাই? আচ্ছা, এটা একদম গোল, আর এটা কি? আচ্ছা, এরপরে কি আছে? নুন। এই যে এক জায়গার উপরে একটা নুন। আমি বলবেন ভাই নুন তো জালের মতো দেখা যায়, জালে পরে কি? জালে পরে তো জীবনে মেলে না, কিন্তু এরপরে মিলছে কিনা? এই যে এটাই পার্থক্য। বুঝতে পারছেন? জাল এবং রর পার্থক্য অনেক জায়গায় র এরকম দেখবেন। এই জাল এবং রর পার্থক্য কি? জাল একটু এরকম কুনা মতো হয়, হ্যাঁ, আর র ডাইরেক্ট কাশির মতো হয়, কাশির মতো এরকমও দেখবেন। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এটা নিয়ে আপনাদের আর মনে প্রশ্ন নেই। খ নিয়ে কোনো প্রশ্ন আপনাদের আর আছে? মানে খর এই সিমিলারি অক্ষরগুলো নিয়ে। তাহলে উপরে এক নকটা কোনটার কেমন থাকে আমার মনে হয়, আশা করি আর সমস্যা আপনাদের হচ্ছে না ইনশাআল্লাহ। মুছে দিলাম। সামনে ইনশাআল্লাহ পড়তে পড়তে আমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। আর বইগুলো প্র্যাকটিস করেন, একটু বাসায় দেখেন ভাই, এক নজর একটু সময় পেলে দেখেন যখন পারেন। পিডিএফও আছে আপনাদের, মানে দেখার কত উপায়। বই কাছে নেই, পিডিএফ বের করে দেখবেন। বসেন বসেন বসেন। তাহলে খাওয়ার পরে হচ্ছে আমাদের ডাল। ডাল তো ক্লিয়ার। ও সরি, ডাল তো এইগুলো দেখাচ্ছিলাম। তাহলে ডাল, ডালের সাথে তো সিমিলার কোনো কিছু নাই ভাই। ব্যাস এরকম থাকলে এটা ডাল আমি বলে দেবেন। ডাল এবং রার পার্থক্য বুঝেছি না? এই ডাল হলে দেখেছেন এই যে এরকম মধ্যে একটু বেশি বেশি খোল নিবে, আর র হলে ও কোনো খোলমোল নিবে না। বুঝে দেন পরে, ঝামেলা না, ওটা নিয়ে কোনো সমস্যা না, পার্থক্য বোঝা যায়। এরপরে ঝা। ঝা মানে তো দেখাইছি, তাই না? বাকি আছে আর কি? সরি, র ঝা। র ঝা কাহিনী শেষ। এরপরে আসেন কি আছে? সিন। সিনও দেখাইছিলাম আমরা, তাই না? আগে এই যে তিনটা দাঁত থাকলে তার নাম কি? সিন, তাই না? ওই সিনি ক্লাসে মনে আছে আপনি প্রশ্ন করেছিলেন ভাই যদি সমান হয় সিনের সময়। তা এই নুকা থাকলে নুকা, যদি আমি এখানে নুকা দিই তাহলে কী হয়ে গেল? সিন হয়ে গেল। ব্যাস এই, তাহলে সিন সিন। এরপর কি? সদ। সদ 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 আমাদের ক্লিয়ার, বুঝাইছি আগে। দদও ক্লিয়ার, দদ সদ দদ। এরপর কি আছে? ত। ত দ ক্লিয়ার। ত
আইন গয়নো ক্লিয়ার, ফা কফ ক্লিয়ার, কাফও ক্লিয়ার, তাই না? ওই যে আগে সব দেখাইছি। আচ্ছা বলেন তো এই অক্ষরটার নাম কি? কাফ। কাফ হামজা আইন এগুলো পার্থক্য দেখাছিলাম না? মনে আছে সবার? কারো কি কোনো কনফিউজ আছে? তাসিমের কনফিউজ আছে কত? তাহলে মোটামুটি আমাদের সিমিলার অক্ষরগুলো বুঝতে আলহামদুলিল্লাহ আশা করি সহজ হয়ে গেছে। আমি আপনাদের বাসায় পড়া দেবো এবার, দেরি করেন। সবাই বই নেই কার কার? আপনি বই নিয়েছিলেন না? বইটা কি আছে কাছে? বইটা কাছে নিয়ে আসবেন। ভাই বই নিয়েছিলেন? নেন নাই? আপনি তো নিছেন, আপনি নেন নাই?